উইথ দীপেন্দু সামাই চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। ব্লগ 62। আজ কিন্তু অরুণাচল সিরিজের সেকেন্ড ব্লগ। আর এই ব্লগে আপনাদেরকে যেগুলো দেখাবো সেটা হচ্ছে ভালুংপং থেকে চেক আউট করে দিরাং যাওয়ার কাহিনী। আমরা কিন্তু দিরাংয়ে থাকবো না, আমরা যাব শান্তি ভ্যালিতে। দিরাং থেকে অ্যারাউন্ড 10 কিলোমিটার দূরে। পথে সুন্দর রাস্তা, তার সাথে মনস্ট্রি, ওয়াটারফলস, অর্কিড গার্ডেন, কিছুই বাদ যাবে না। সাথে থাকুন। গুড মর্নিং ফ্রম ভালুংপং। সকালে জাস্ট ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে, রুমে কফি খেয়ে। আর এই প্রাকৃতিক সুন্দরতাটাকে সকালবেলায় মিস করতে পারলাম না, দেখাচ্ছি আপনাদেরকেও। অন্য হোটেল যেগুলো পেয়েছিলাম গুগলে সার্চ, লোকেশন সবচেয়ে ভালো। দাদারা কোথা থেকে? আমরা এসেছি কলকাতা থেকে। হ্যাঁ, আমরা বুক করেছিলাম 3700 টাকা। যারা আগের ব্লগ দেখেননি তাদের জন্যে পার নাইট। আর এখানে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, আর তার সাথে চা কফিও আছে। খাবারের মেনুটা একবার দেখে নিন। এরকমভাবেই ওরা বুফে সিস্টেমে আপনাদেরকে দিয়ে দেবে। আর এদের আতিথেয়তা ভালো, খুবই ভালো, মোস্ট রেকমেন্ডেড। ভালুংপংয়ে থাকার জন্য এটা কিন্তু একটা বেস্ট প্রপার্টি। ছিলাম আমি আটার লুচি, যেটা পাহাড়ে পাওয়া যায়, আর তার সাথে একটু ফ্রুটস আর আলুর তরকারি, তার সাথে মটর দিয়ে আলুর তরকারি দেখতেই পাচ্ছেন, আর তার সাথে একটা বয়েল এগ, আর পরে নেব একটা কফি। চলুন কথা বলতে বলতে টেস্ট করে নিই। না, খুবই ভালো খাবার, রেকমেন্ডেড। গুড মর্নিং ফ্রম ভালুংপং। আজকে আমরা যাব দিরাং। আর জাস্ট ব্রেকফাস্ট করে রেডি টু টেক অফ। गाड़ी रेडी, चलो स्टार्ट करा जाएगा। आज ये जर्नी घूमना है। बोलिए। आज जाना है ऑर्किड रिसर्च सेंटर। हाँ, और सेसा वाटरफॉल्स, जामेरी हैंगिंग ब्रिज, नंदला टॉप बीच का एक रिक्वेस्ट है, एक नाग मंदिर पड़ेगा। हाँ, नाग मंदिर में उसमें थोड़ा प्रणाम करेगा। हाँ, प्रणाम करेगा। नाग मंदिर में भी एक बार रुकेगा। देखिए, हम जानता है नहीं, हमको वो भूल गया था। वो तो रास्ते में पड़ता है। हाँ, वो जब रोड कंस्ट्रक्शन हो रहा था। अब नहीं, कोई नहीं रुकने से भी हम एक बार रुकेगा ही रुकेगा। प्रणाम करेगा। जब यहाँ पे रोड बन रहा था तब इधर सांप का बहुत उत्पात था। किसी ने एक मार दिया था। उसके बाद से बहुत आदमी को घायल किया था एंड मेनी पीपल आर डाइड। देन ये मंदिर चालू हुआ। आई नो दिस इनफॉरमेशन फ्रॉम इंटरनेट। चलो लेट्स सी। এখন কিন্তু পাহাড়ি রোড স্টার্ট হয়ে গেছে, আর এবার ইনক্লাইন রোড চালু। কালকে গুয়াহাটি থেকে আসার পথে কিন্তু এরকম ইনক্লাইন রোড খুব একটা পাইনি, এক্সেপ্ট গুয়াহাটির থেকে এক্সিট করার সময় একটু পেয়েছিলাম। এখন কিন্তু কমপ্লিটলি ইনক্লাইন রোড, জিগজ্যাগ রোড চালু। আর দাদাও বলেছিল যে এবার চালু হবে। চলো। 12 মে, তাই ছিল আজ বুদ্ধ পূর্ণিমা। তাই র্যালি করে বৌদ্ধ ধর্মের সম্প্রদায়ের মানুষরা বেরিয়েছে। তো আমাদের যেরকম কীর্তন বা নগর কীর্তন এরকম টাইপের হয়। আর একটা জিনিস একটু ভিডিওতে লক্ষ্য করবেন, জিনিসটা অড লাগলো। যাই হোক, আপনাদের জিনিসটা জানা থাকলে বলবেন। অ্যানিমেশন তো থাকবেই, তার সাথে স্পট কভারও থাকবে, কিন্তু রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটাও কিন্তু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এর টানেই কিন্তু বারবার আমরা ছুটে আসি। কথা বলতে বলতে চলে এলাম টিপি অর্কিড গবেষণা কেন্দ্রের মধ্যে, যেখানে প্রায় 450 প্রজাতির অর্কিড রয়েছে। তার মধ্যে কিছু বিরল এবং বিপন্ন প্রজাতিরও অর্কিড রয়েছে। টিপি অর্কিড গবেষণা কেন্দ্রটি আসামের তেজপুর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। 112 একর জুড়ে বহিরাগত প্রজাতিদের সমেত 50,600টি অর্কিড রয়েছে এখানে। তো এটা খুবই সুন্দর। যারা অর্কিড ভালোবাসেন তারা এই জায়গাটা মিস করবেন না। আর এটার এন্ট্রি ফি কিন্তু 20 টাকা। আমরা যারা দীপুদা, পাহাড় বলতে দার্জিলিং, আর বরফ পেতে গেলে নর্থ সিকিমের রাস্তা খুবই খারাপ এখন যে পরিস্থিতি।
আর অরুণাচল অ্যাকচুয়ালি খুব ভালো জায়গা, সারা বছর আসা যায়। মে মাস পর্যন্তই আসতে পারবেন এই সিজনে, তারপরে কিন্তু জুনের পর বর্ষা চালু হয়ে যাবে, বর্ষা শেষে আবার আসতে পারবেন। অরুণাচল প্রদেশ রাস্তাঘাট খুব ভালো, মোস্ট রেকমেন্ডেড প্লেস। আপনারা যারা কিন্তু করছেন আমার ভিডিও দেখে প্ল্যান বানিয়ে ফেলুন। যদি এটি পাহাড় ওই দূরে, আর এই পাহাড়ের মধ্যে খুব সুন্দর একটা অর্কিড সেঞ্চুরি 360 ডিগ্রিটা দেখাচ্ছি, জঙ্গল টাইপ, খুব সুন্দর লাগছে। চলো, দেশের পার্টিকুলার একটা সার্কিট যেটা কমন ট্যুরিস্ট জায়গা, সেটা হচ্ছে তাওয়াং সার্কিট, আমরা কিন্তু কভার করব। লাস্ট ডে আমরা কিন্তু কলকাতা থেকে বাই ফ্লাইট গুয়াহাটি এসেছিলাম, আপনারা কিন্তু ট্রেনেও আসতে পারেন। গুয়াহাটি থেকে আমরা প্রথম দিন স্টে করেছিলাম ভালুংপংয়ে। গল্প করতে করতে আপনাদের অর্কিড বাগান দেখাতে দেখাতে গল্পটা বলে দিই। আজকে কিন্তু আমরা যাব দিরাং শান্তি ভ্যালি, আর দিরাং থেকে পরের দিন যাব তাওয়াংয়ে 3 দিন থাকবো, তারপরে চলে আসবো আমরা কিন্তু ভালুংপংয়ে, তারপরে কিন্তু কাজিরাঙ্গা হয়ে ফিরবো। আমার মতো ট্রিপ যদি আপনারাও করতে চান তাহলে কিন্তু ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইরকম পাহাড় আর জিগজ্যাগ রোড, তার সাথে অভিজিতের কণ্ঠে মুসাফির হুঁ ইয়ারো, ঠিকানা মুঝে চলতে জানা হ্যায়, বস চলতে জানা। সহি মে চলতে তো জানা হ্যায়। সৌন্দর্যের জন্য আলাদা জায়গা যেতে হয়, বরফের জন্য আলাদা জায়গা যেতে হয়, কিন্তু সবকিছু অরুণাচলের মধ্যেই আছে। ডেস্টিনেশান তো থাকবে ডেস্টিনেশানের জায়গায়, বাট এই প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তার জিগজ্যাগ রোড, মাঝে মাঝে পাহাড় উঁকি দিচ্ছে, কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার নেক্সট মোড়ে গিয়ে পাচ্ছি দূরে পাহাড়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, কোথাও ওয়াটারফলস। অরুণাচল কিন্তু মোস্ট রেকমেন্ডেড। আর আমরা যারা স্পট ভিজিট করতে ভালোবাসি, কতগুলো জায়গায় যাব, তাদেরকে রেকমেন্ড করব আপনারা কিন্তু পুরো রাস্তাটাকে এনজয় করুন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আমরা সেসব ওয়াটারফলসে আছি, আর পানিটা দেখাচ্ছি ক্লাউডি হয়ে গেছে পুরো। ওয়াটারফলস হলো ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত, ভালুংপং জাস্ট পেরিয়েই, যা উত্তর হিমালয়ের মধ্যে এটি একটি জায়গা। আর এটি অর্কিড অভয়ারণ্যের অংশ, বিভিন্ন প্রজাতির অর্কিড যেমন পাওয়া যায়, যেটা আমি বলেছিলাম। এই অঞ্চলটি পাহাড়ি ভূখণ্ড দ্বারা চিহ্নিত, যার মধ্যে রয়েছে উচ্চশৃঙ্গ, গভীর উপত্যকা, যা অসংখ্য জলপ্রপাতের সৃষ্টিতে অবদান রাখে। তো এই সেসা ওয়াটারফলস যদি বর্ষাকালে আসেন তাহলে কিন্তু অনেক বেশি ফ্লো পাবেন, এটা জাস্ট প্রাক বর্ষা, তাই জন্যে একটু কম জলের ফ্লো। রোড আর তার সাথে প্রত্যেকটা ভাগ ঘুরলেই যেন অসাধারণ সৌন্দর্যের ডালি নিয়ে পাহাড় আমাদের জন্যে ওয়েট করছে বা আমাদেরকে আকর্ষণ করে, আর এরই টানে তো আমরা ছুটে যাই। যাই হোক, এই রকম প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে করতে আমরা চলে এসেছিলাম কামেং নদীর দড়ি সেতু বা ঝুলন্ত সেতু নামে পরিচিত, অরুণাচল প্রদেশের বিশেষ করে পূর্ব কামেং এবং বামেং জেলার প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অবকাঠামো এই সেতুগুলি গ্রামগুলোকে সংযুক্ত করে এবং ভোট কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলিতেও প্রবেশাধিকার প্রদান করে। এমনকি ভারী বৃষ্টিপাত এবং নদীর জলস্তরের মতো চ্যালেঞ্জের সিচুয়েশানে এই যে দড়ি সেতু বা রোপ ব্রিজ, এটার গুরুত্ব কিন্তু অপরিসীম। আর এই যে ব্রিজ, এটা কিন্তু দুলছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই হ্যাঙ্গিং ব্রিজে আছি, আর এই ঘন্টু কেমন লাগছে? ভয় পেও না, আসো
আসো আসো। চলো। মান্তু ভয়ে কিরম করছে, আসো আসো। গোড়ার দিকে যখন ভালুংপং থেকে তাওয়াং যাওয়ার পর্যন্ত 99 থেকে 100 কিলোমিটার রাস্তার নির্মাণের কাজ চলছিল, যা পরবর্তীকালে প্রজেক্ট বর্তক নামে পরিচিত হয়েছিল। তখন শ্রমিকরা রাস্তায় চলাচল করার সময় বা পাহাড়ের উপরে এই সাপ দেখতে পেত। একদিন রাস্তার কাজে নিয়োজিত এক ব্যক্তি সেখান থেকে চলাচল করার সময় কোনো একটি পুরুষ কোবরাকে মেরে ফেলে। তখন থেকেই শুরু হয় ওই টিমের খারাপ টাইম, এবং তারা বিভিন্ন রকম প্রবলেম ফেস করেছিল এবং অনেককেই এর কামড় খেয়েছিল, প্লাস পাহাড় খসে পড়তো। তারপরে এই জিনিসগুলো হতেই থাকতো। বেসিক্যালি তাদেরকে প্রশান্ত করার জন্যেই এই মন্দিরটি স্থাপত্য হয়েছিল। তখন 1968 ইঞ্জিনিয়ার ওয়ার্ক সেকশন অফিসার কমান্ডিং মেজর রামাস্বামীকে পরবর্তীকালে পুনর্গঠিত করা হয়। RCC 1966 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করে। তখন থেকেই এই মন্দির পুজো হয় প্রত্যেক নাগপঞ্চমীর শ্রাবণ মাসে, আর এখানে একটা মেলাও হয়। আর এই রাস্তার পথে পড়ে বলে সবাই কিন্তু এখানে প্রণাম করে যায়। তো চলে এলাম বল অফ ফায়ার মিউজিয়ামে। এটি একটি জাদুঘর যা ওয়েস্ট কামেং জেলার তেরেঙ্গা ভ্যালিতে অবস্থিত। আর্মি দ্বারা নিয়ন্ত্রিত এটি একটি যুদ্ধের ঘটনা, 1962 যুদ্ধের ঘটনাকে সাজিয়ে তোলা হয়েছে মিউজিয়ামের মধ্যে। এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান। এখানে মিউজিয়াম এবং অন্যান্য পর্যটনের সুযোগ রয়েছে। এই মিউজিয়ামটি স্থানীয় এবং অন্যান্য অঞ্চলের মানুষের জন্য আকর্ষণীয় গন্তব্য, যা তাদের বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করে। জাদুঘরটি তার গ্রাহকদের সন্তুষ্টি গুরুত্ব দেয়, যা তাদের ব্যবসাও বাড়াতে সুবিধা করে। এটা কিন্তু আর্মি দ্বারাই কন্ট্রোল হয়, এবং 1962 ইন্দো চায়নার যে যুদ্ধ হয়েছিল তার প্রতিকৃত এখানে সাজিয়ে রাখা হয়েছে। এই জায়গাটা কিন্তু মিস করবেন না। আমরা খাবারের জন্য দাঁড়িয়েছি এটা রাস্তার ধারে ক্যাফেতে। ওকে বললাম রাইস খাবো, তো রাইস বানাচ্ছে অলরেডি। তো বেশ খুব সুন্দর একটা দোকান। এখানে দেখলাম যেটা ম্যাগি আর মোমো খাচ্ছে प्रचुर। भैया जी ये कौन बनाया? आप बनाया? अरे ग्रेट बात। आपका नाम बता दो। सांगी शर्पा। मैं देख रहा था फोटो आपका। क्या मैं जो स्पाइसी बनाएगा? हाँ स्पाइसी ठीक ही बनाओ। ये इसका ही तो मैं जोड़ कम। देख आजकल कत सुंदर ड्राइंग করেছে, দেখে যা। দাদা গরম গরম ভাত বানিয়ে দিল। কেমন হচ্ছে মনু? কোনটু ভালো হয়েছে তো, দেখতে মজা আসছে। হয়ে গেল, আবার গাড়িতে উঠে আবার কোনো ডেস্টিনেশনের জন্য বেরিয়ে গেলাম। অবশ্য খাবারটা গরম গরম খেয়েছি, তখন অমৃত মনে হচ্ছিল আর দেরি হয়ে গেছিল। তো যাই হোক, আবার খাবার দাবার খেয়ে নেক্সট ডেস্টিনেশান দিরাং মনস্ট্রি। চলুন আপনাদেরকে নিয়ে যাই। আর সাথে রইল প্রাকৃতিক সৌন্দর্য, যেটা সকাল থেকে তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। মনস্ট্রি যাওয়ার যে গলি, অ্যাকচুয়ালি দিরাং সিটি টাইপের। তো এই গলির মধ্যে দিয়ে যেখানে মনস্ট্রি ডেস্টিনেশান, অনেকটা খাড়াই, আর এই ছোট ন্যারো প্যাসেজ, মানে একটা গাড়ি আসছে তো আর একজন সাইড দিয়ে দিচ্ছে, আর এই ইনক্লাইন্ডে গাড়ি রাখাটা খুব চাপের, মানে জাস্ট রোডটা অসম্ভব খাড়াই। এই দিরাং মনস্ট্রি অরুণাচলের সব থেকে পরিষ্কার এবং সুন্দর মনস্ট্রি নামেও পরিচিত। দিরাং মঠ, যা থুসুক ধারলিং লিং নামেও পরিচিত, ভারতের অরুণাচল প্রদেশে অবস্থিত একটি অত্যাশ্চর্য বৌদ্ধ মঠ। তার স্থাপত্য সৌন্দর্য, আধ্যাত্মিক পরিবেশ এবং দিরাং উপত্যকায় মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এই মঠটি উপাসনালয় এবং তিব্বতী বৌদ্ধ ধর্ম অধ্যয়নের জন্য একটি প্রতিষ্ঠান। এটি 2016 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2017 সালে দলাই লামা
কর্তৃক প্রবৃত্ত করা হয়েছিল বা প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছিল। মঠটির নকশা ঐতিহ্যবাহী তিব্বতী এবং সমসাময়িক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে রয়েছে জটিল ফ্রেস্কো, রঙিন চিত্রকর্ম, বুদ্ধ এবং অন্যান্য দেবদেবীর ছবি দিয়ে সজ্জিত একটি প্রার্থনা কক্ষ। এটি বৌদ্ধ ধর্মের ধ্যান, জ্ঞান এবং জ্ঞানের কেন্দ্র হিসাবে কাজ করে। সারা বছর বিভিন্ন ধর্মীয় আচার, শিক্ষা এবং সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার থেকেও বড় কথা হলো এই প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা যারা এই মঠ ভিজিট করবেন একটু সময় নিয়ে আসবেন, আর এই খোলা মাঠে কিছুক্ষণ বসে সময় কাটাবেন। এখানে আপনার জন্য অন্তত 1-2 ঘন্টা সময় যদি আপনারা নিয়ে আসেন, তাহলে এইটিকে ঘুরে ভালো করে দেখতে পাবেন, খুব ভালো লাগবে। এই জায়গাটা মোস্ট রেকমেন্ডেড। হয়ে গেল। আজকে আমরা কিন্তু দিরাং থেকে শান্তি ভ্যালিতে থাকব, আর এখান থেকে ডিস্ট্যান্স অ্যারাউন্ড 10 কিলোমিটার বা 12 কিলোমিটার। শান্তি ভ্যালি নিয়ে সেপারেট একটা ব্লগ করব, আর আজকে ব্লগ এইখানেই শেষ করব। আপনারা সাথে থাকুন, নেক্সট সানডে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে কথা হবে। বাই বাই।